কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ ছুটির প্রথম দিন, মানে গোপালের বাবার ছুটির আজ প্রথম দিন। ওদের অফিসিয়াল ছুটি আছে 3 দিন, তাই আজ প্রথম দিন। আর ছুটি মানেই তো আমাদের ঘোরাঘুরি। সকালবেলায় তো চা খাওয়া হয়েছে, তারপরে চাটা খেয়ে কিছুক্ষণ গোপালের সাথে মজা করতেই দেখি আকাশে খুব জোরে একটা ঝড় চলে আসলো। তাই গোপালকে নিয়ে তো বারান্দায় দাঁড়িয়ে আছি, ঝড় দেখছি। অনেক দিন পর এরকম ঝড় হচ্ছে। যে চিটাগাঙে কিছুদিন তো একদম বৃষ্টি নাই হয়ে গিয়েছিল, যে এত প্রচণ্ড গরম, যে গরমে একদম থাকা যাচ্ছিল না। বাইরেও যেমন গরম, এমনকি ঘরের ভিতরেও প্রচণ্ড গরম। তাই তো বৃষ্টি দেখে মা ছেলে তো মহা খুশি, কত ঝড় হচ্ছে। তাই ঝড় দেখতে মা আর ছেলে মিলে দুজনেই বারান্দাতে চলে আসছে। তো ঝড়টা দেখার পরে ঝড় দেখা শেষ করে তো দুপুরে রান্না করতে চলে আসছি। আজ দুপুরে আমাদের রান্না ছিল ওই যে কাতল মাছ দিয়ে হচ্ছে কী যেন বলে, পেঁপে দিয়ে ঝোল, আর তো সাদা ভাত। কারণ আজ ছিল একাদশী, বাড়িতে আর 2জন মানুষ, যেমন গোপালের বাবা আর আমার শাশুড়ি মা করেছে একাদশী। আমি আর একাদশী করিনি, কিছুদিন শরীরটা ভালো যাচ্ছে না, এজন্য আর একাদশী করিনি। এই তো খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা ঘুরতে চলে গিয়েছি। বলুন তো এই জায়গাটা কোথায়? কে কে চিনতে পারে? যারা চিটাগাঙের মানুষ তারা তো অবশ্যই চিনতে পারবে আমার পিছনের ব্রিজটা দেখে। কারো কি মনে পড়ছে? যদি পড়ে থাকে অবশ্যই বলবেন, তাছাড়াও তো আমি এখন বলে দিচ্ছি। ব্রিজটার নাম কালুরঘাট ব্রিজ। এই তো যে আর কালুরঘাটে যাওয়ার একটা সবথেকে বড় উদ্দেশ্য আমাদের ছিল ওইখানকার নদীর মাছ। কালুরঘাটের ব্রিজ থেকে ব্রিজের একটু সামনের দিকে এসে একটা মাছের আড়ত পড়ে, ছোটোখাটো একটা মাছের আড়ত, যা ওইখানে নদীর বেশিরভাগ মাছ একটু দামে কমের মধ্যে, ভালো মানের মধ্যে পাওয়া যায়, যা আমাদের এই শহরের ভিতরে এসে মাছগুলোর দাম দ্বিগুণ হয়ে যায়। তাই তো মাঝে মধ্যে আমি, গোপাল আর গোপালের বাবা চলে যাই এই তো কালুরঘাটে এই নদীর মাছ নিতে। আর যেহেতু একটু ছোটো মাছ খেতে ভালোবাসি, আর তো নদীর মাছ তো অবশ্যই ছোটো মাছগুলো অনেক টেস্ট, তাই তো চলে গিয়েছি মাছ কিনতে। এই তো মাছের দোকানের আড়তেও চলে আসছে। মাছের আড়তটা ঠিক ব্রিজ থেকে নেমে হাতের বাঁ পাশে। যারা চট্টগ্রামের ভিতরে থেকে টাটকা মাছ খেতে চান অবশ্যই একসময় সময় করে যাবেন, দেখবেন ভালো লাগবে। আর এখানে তো অনেক ধরনের নদীর মাছ আছে, এমনকি সামুদ্রিক মাছও পাওয়া যায়। তাই তো আমরা যেহেতু চট্টগ্রামে থাকি না, বা আমরা চট্টগ্রামের বাইরে মানুষ, আমরা অতটা সব ধরনের সামুদ্রিক মাছ খাইও না, এমনকি নদীর মাছও খাই না। এই মাছটা আমার খুব প্রিয়, যা ছোটোবেলায় খেতাম না, কিন্তু এই মাছটার নাম আমি জানি না, আজকেই প্রথম দেখলাম যে ছোটো কাসকি মাছ। এই মাছটা একদিন আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। দেখি আপনারা কে কী কেমনভাবে খান আর আমি কেমনভাবে রান্না করি। যাই হোক, আমার এই মাছটা তো এখন প্রচণ্ড প্রিয় হয়ে গেছে। আগে যেটা ভালো লাগতো না, এখন ভালো লাগে। তাই তো ছোটো করে এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি, মাছের বাজার, মাছের আড়ত। আর এই তো গোপাল এখানে চেক করতেছে, ও মাছ ধরবে। অনেক দামাদামি করার পর এই তো ছোটো মাছ নেওয়া হলো। এখন বাড়ি ফেরার। ভালো থাকবেন সবাই।